আপনাদেরকে একটি অভিজাত কালচারের সাথে পরিচয় করাবো। আমার পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো মূলত ঘরে রাখার গাছ। বিভিন্ন রকম জড় বস্তুগত আসবাব দ্বারা আমরা ঘরকে পরিপূর্ণ করি, কিন্তু ঘর সাজানোর ক্ষেত্রে যে গাছ ব্যবহার করা হয় বাংলাদেশের অনেক মানুষই এখনো জানেন না। আমার পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ঘর সাজানোর গাছ। আর এই ঘর সাজানোর গাছগুলো আপনার ঘরের সৌন্দর্য বাড়াবে। এই গাছগুলো কিছু স্বাস্থ্যগত সুবিধাও দিয়ে থাকে। যেমন ধরুন, আমার পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছের মধ্যে এটি হচ্ছে জিজি প্লান্ট। এই জিজি প্লান্ট আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসা কর্তৃক সার্টিফাইড একটি ইনডোর প্লান্ট। এই ইনডোর প্লান্টটি আপনার এয়ার পিউরিফায়ার হিসেবে কাজ করে। এসিযুক্ত ঘরের ভিতরে থাকা বিভিন্ন রকম বিষাক্ত গ্যাস, হতে পারে ফর্মালডিহাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড সহ বিভিন্ন রকম বিষাক্ত গ্যাস এই গাছগুলো শুষে নিতে পারে। তো এরকম স্বাস্থ্যগত উপকারিতার পাশাপাশি এই গাছগুলো যখন ঘরের ভিতরে রাখা হয় তখন একটা অন্যরকম সৌন্দর্য সৃষ্টি করে। মজার বিষয় হচ্ছে, ঘরের ভিতর গাছ রাখার কালচারটি কিন্তু একেবারেই নতুন না। এটি প্রায় হাজার বছরের পুরনো। রোমান, মিশর, মেসোপটেমিয়া এই অঞ্চলগুলোতে সেই প্রাচীনকাল থেকেই ঘরের ভিতরে টবে করে গাছ রাখার সংস্কৃতি ছিল। আমরা সবাই জানি জাপানি টব কালচারের কথা। তারা জাপানিরা বনসাই টবে করে রেখে ঘর বা প্রাসাদের সৌন্দর্য বাড়াতো। এটি আসলে পূর্ব এশিয়া থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত সারা পৃথিবীতেই প্রচলিত একটি কালচার। বাংলাদেশের তুলনামূলক কম জনপ্রিয় হলেও পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘরের ভিতরে গাছ রাখা একটি অভিজাত সংস্কৃতির অংশ। যারা আজকে প্রথমবার শুনছেন যে ঘরের ভিতরে গাছ রাখা যায়, তারা একবার ট্রাই করে দেখতে পারেন যে আসলে ঘরের ভিতরে গাছ রাখলে ঘরের ভিতরের পরিবেশটা ঠিক কতটা মসৃণ এবং সুন্দর হয়। এরকম ঘরের ভিতরে রাখার গাছ সংগ্রহ করতে চাইলে আমাদের বেবি প্লান্টের সাথে যোগাযোগ করতে পারেন।